নমস্কার, আমি বোধিসত্ত্ব আবার চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আপনারা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের নাম শুনেছেন, আপনারা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের নাম শুনেছেন, আপনারা জেনারেল প্রভিডেন্ট ফান্ডের নাম শুনেছেন, কিন্তু ভলান্টারি প্রভিডেন্ট ফান্ডের নাম কতজন শুনেছেন? হ্যাঁ, তারা শুনেছেন যারা অর্গানাইজ সেক্টরের বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন এবং যাদের প্রভিডেন্ট ফান্ড ম্যানেজ করেন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অফ ইন্ডিয়া। অর্থাৎ এটা কিন্তু একটু আলাদা ধরনের এবং ভীষণ ভীষণ আকর্ষণীয় একটি বিনিয়োগের জায়গা, যা সম্ভবত অধিকাংশ মানুষ শোনেননি। চলে আসি আজকের আলোচনা। প্রথম অংশটা হচ্ছে ভলান্টারি প্রভিডেন্ট ফান্ড কি, ভলান্টারি প্রভিডেন্ট ফান্ড কত রিটার্ন দেয়, এবং এর সঙ্গে মিউচুয়াল ফান্ডের যদি আমি তুলনা করি কোনটা বেটার রিটার্ন দেবে। কিন্তু এখানেও একটা মজার প্রশ্ন রয়েছে যে এই যে ভলান্টারি প্রভিডেন্ট ফান্ড, এর সঙ্গে আমি ইকুইটি মিউচুয়াল ফান্ডের তুলনা করব নাকি ডেট মিউচুয়াল ফান্ডের তুলনা করব। তাহলে একে একে আলোচনায় আসি। দেখুন, ভলান্টারি প্রভিডেন্ট ফান্ড আর কিছুই না, একটা এক্সটেনশন অফ দ্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। অর্থাৎ যারা প্রাইভেট সেক্টরে চাকরি করেন তাদের নিয়ম হচ্ছে অন্তত 12% বেসিক স্যালারি তাদের অন্তত প্রভিডেন্ট ফান্ড হিসাবে কাটাতে হয়। এইবার ভারতীয় সরকার একটা সুযোগ দেন এই ধরনের প্রাইভেট সেক্টর অর্গানাইজ সেক্টরের এমপ্লয়িজদের, যেখানে তারা কেবলমাত্র 12% না, তার বেশি টাকা তারা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে জমাতে পারেন, কিন্তু তার রেট অফ ইন্টারেস্ট আলাদা এবং সেটা অনেক বেশি আকর্ষণীয় ইপিএফ থেকে। তাহলে চলে আসি হচ্ছে, দেখুন, এই এই ভলান্টারি প্রভিডেন্ট ফান্ডের কথা। ভলান্টারি প্রভিডেন্ট ফান্ডে আপনি ইচ্ছা করলে যত খুশি টাকা আপনি জমাতে পারেন, প্রয়োজনে আপনি 100% আপনার বেসিক স্যালারিও আপনি জমাতে পারেন। কিন্তু 2021-22 নতুন অর্থবর্ষে ভারতীয় সরকারের একটা নিয়ম এসেছে। সেই নিয়ম অনুযায়ী আপনি কিন্তু মোট 2,50,000 টাকার বেশি যখনই এই খাতে জমা করবেন, তার বেশি টাকা জমা করতে গেলে তার উপর যা ইন্টারেস্ট আসবে সেটা কিন্তু ট্যাক্সেবল এবং অ্যাকর্ডিং টু ইয়োর ট্যাক্স স্ল্যাব, অর্থাৎ আপনি যে ট্যাক্স স্ল্যাবে পড়বেন তার উপর। অর্থাৎ এই বছর থেকে আপনার ভলান্টারি প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ করে যে সুবিধাটা ছিল সেটা অনেকাংশেই কমিয়ে দিয়েছেন ভারতীয় সরকার। কেন এই ভলান্টারি প্রভিডেন্ট ফান্ড এত আকর্ষণীয়? তার কারণ হচ্ছে, দেখুন, আপনি জেনারেল প্রভিডেন্ট ফান্ড বলুন বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বলুন বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড বলুন, সেখানে ভারত সরকার 7.1% বা 7.1% বার্ষিক রিটার্ন বা ইন্টারেস্ট দেয়। সেইখানে আপনি যদি এই ভলান্টারি প্রভিডেন্ট ফান্ডে আপনি টাকা বিনিয়োগ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 8.5% রিটার্ন পাবেন এই 12% টাকার অতিরিক্ত। অর্থাৎ যত বেশি টাকা আপনি বিনিয়োগ করবেন তত বেশি সেই পরিমাণ টাকার ওপর আপনি 8.5% রিটার্ন পাবেন, যেটা দুর্দান্ত এক কথা, অন্তত এই সময় যেখানে অধিকাংশ ফিক্সড রিটার্ন আস্তে আস্তে কমে আসছে। আরেকটা সুবিধা কি, যে ভলান্টারি প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে ট্যাক্স সেভিংসের সুবিধা রয়েছে এবং এই ট্যাক্স সেভিংসের সুবিধা পাওয়া যায় ইনকাম ট্যাক্সের ধারা 80 আন্ডারে, যেখানে আপনি 1.5 লক্ষ টাকা অবধি আপনি বাঁচাতে পারেন। মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এখানে কিন্তু এটা পরে হচ্ছে ইইই, অর্থাৎ এক্সেমশন ফ্রম প্রিন্সিপাল, এক্সেমশন অন কন্ট্রিবিউশন এবং এক্সেমশন অন ইন্টারেস্ট, অর্থাৎ এখানে কিন্তু ট্যাক্স লাগে না। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা অবশ্যই বলতে হবে ভলান্টারি প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে, সেটা হচ্ছে যদি একজন মানুষ তার কর্মক্ষেত্র বদল করেন, অর্থাৎ একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে যান অর্গানাইজ সেক্টরে, সেক্ষেত্রে কিন্তু তার এই
ভলান্টারি প্রভিডেন্ট ফান্ডের কন্ট্রিবিউশনে কোনো রকম ছেদ পড়বে না। তিনি ইচ্ছে করলে সেইটা ট্রান্সফার করতে পারেন তার নতুন কর্মক্ষেত্রের জায়গায়। আর এটা একটা রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট, একটা সেফ ইনভেস্টমেন্ট, কারণ এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনভলভ। সুতরাং এটা অবশ্যই একটা সেফ ইনভেস্টমেন্ট হিসাবে দেখা যায়, যেখানে রিটার্নটা আকর্ষণীয়। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে এখানে পার্শিয়াল উইথড্রল অপশন আছে। ধরুন এখানে তো একটা নিয়ম আছে, অর্থাৎ 5 বছর আপনাকে জমাতে হবে ভলান্টারি প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে, কিন্তু যদি প্রয়োজন হয় অর্থাৎ যদি বিবাহের প্রশ্ন আসে, উচ্চশিক্ষার প্রশ্ন আসে, স্বাস্থ্যের প্রশ্ন আসে, বাড়ি তৈরি, বাড়ি নির্মাণ বা বাড়ি কেনার প্রশ্ন আসে, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রি ম্যাচিওর উইথড্রল করতে পারেন। এটা একটা ভলান্টারি প্রভিডেন্ট ফান্ডের সুবিধে। তবে আরেকটা কিন্তু অসুবিধা রয়েছে, অর্থাৎ ভলান্টারি প্রভিডেন্ট ফান্ড কেবলমাত্র সেই সব মানুষদের জন্য যারা কেবলমাত্র অর্গানাইজ সেক্টরে কাজকর্ম করেন। যারা আনঅর্গানাইজ সেক্টরে রয়েছেন, কোনো ইন্ডিভিজুয়াল বা সেলফ এমপ্লয়েড মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু ভলান্টারি প্রভিডেন্ট ফান্ডের কোনো রকম সুবিধে পাওয়া যায় না। এইবার চলে আসি যে বহু মানুষ জানতে চেয়েছেন যে ভলান্টারি প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখার সুবিধা বেশি না ডেট মিউচুয়াল ফান্ডে টাকা রাখার সুবিধা বেশি। দেখুন, সেটা হচ্ছে ডেট মিউচুয়াল ফান্ডস কি করে। ডেট মিউচুয়াল ফান্ড সাধারণত গভর্নমেন্ট ট্রেজারিজ বা সার্টিফিকেটস অফ ডিপোজিটসে বিনিয়োগ করে। সেই ক্ষেত্রে গত 5 বছরে যদি রিটার্ন দেখা যায়, তাহলে দেখা যাবে যে ডেট মিউচুয়াল ফান্ডসগুলো থেকে 6.8 থেকে মোটামুটি 8.5 বা 8.6% রিটার্ন পাওয়া গিয়েছে। অবশ্য যদি গত 3 বছরের দেখেন, সেক্ষেত্রে কিন্তু এই যে রিটার্নটা ডেট মিউচুয়াল ফান্ডসের রিটার্নটা অনেক বেশি আকর্ষণীয়। সেখানে কোনো কোনো ক্ষেত্রে 10%, এমনকি 11% রিটার্নও পাওয়া গিয়েছে। তবু সেফলি ফর সেফটি অ্যাজামশনের জন্য আমরা ধরে নিচ্ছি যে 5 বছরে আনুমানিক ধরুন 7.5 থেকে 8%-এর মধ্যে রিটার্ন থাকে ডেট মিউচুয়াল ফান্ডসের ক্ষেত্রে, যেটা কিন্তু আপনার মোটামুটি এই ভলান্টারি প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে কিন্তু সেটা 8.5% রিটার্ন দেয়। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেক অর্থবর্ষের প্রথমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারতীয় সরকার এই রেট বা এই ইন্টারেস্ট নির্ধারণ করেন। যেমন হচ্ছে আগে বেশ কয়েক বছর আগে ছিল 8.65%, এখন সেটা কমে হয়েছে 8.5% এই ভলান্টারি প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে। তবে মোটামুটি বলা যেতে পারে, যেহেতু এই ভলান্টারি প্রভিডেন্ট ফান্ড একদম পুরোপুরি এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন দেখে, ফলে এটা কম্পারেটিভলি ডেট মিউচুয়াল ফান্ডসের তুলনায় অনেক বেশি সিকিওর, কারণ এখানে কিন্তু রিস্ক ইনভলভ থাকে ডেট মিউচুয়াল ফান্ডসের। কি এক হচ্ছে ক্রেডিট রিস্ক থাকে, একটা হচ্ছে ইন্টারেস্ট রেট রিস্ক থাকে, আরেকটা থাকে হচ্ছে রিস্ক অফ ডিফল্ট, অর্থাৎ লিকুইডিটি রিস্ক। ধরুন এর আগে আপনি ফ্র্যাঙ্কলিন টেম্পলটনের এই যে একটা ডেট মিউচুয়াল ফান্ডস ছিল, সেখানে যারা বিনিয়োগকারী তাদের টাকা ফেরত দিতে পারেনি। তার কারণ ছিল যে একটা সময়ে যে পিরিয়ডে এই ডেট মিউচুয়াল ফান্ডসগুলো ম্যাচিওর করে, বিভিন্ন ম্যাচিওর ভ্যালু থাকে, ম্যাচিওর টাইম থাকে, সেই সময় এগুলো ম্যাচিওর করেনি, ফলে তাদের হাতে যথেষ্ট পরিমাণ টাকা ছিল না তাদের বিনিয়োগকারীদের ফেরত দেওয়ার জন্য। ঠিক সেইভাবে এই ধরনের লিকুইডিটি ক্রাইসিস এলে ডেট ফান্ড মিউচুয়াল ফান্ড ম্যানেজাররা কিন্তু তাদের বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে পারে না। তবে এটা খুব সবসময় যে হবে তেমন কোনো কারণ নেই, কিন্তু তা সত্ত্বেও এটা কিন্তু অবশ্যই একটা লিকুইডিটির রিস্ক তো বটেই। আরেকটা হচ্ছে যে ইন্টারেস্ট রেট, এই যে ফ্লাকচুয়েশন, যে ইন্টারেস্ট রেট কখন পড়বে কখন উঠবে, এটা সম্বন্ধে কিন্তু ফান্ড ম্যানেজারকে দক্ষ হতে হয়, আন্দাজ করতে হয়, এবং সেই অনুযায়ী তার বিনিয়োগকারীদের ইনভেস্টারদের ফান্ডটাকে হ্যান্ডেল করতে হয়, ম্যানেজ করতে হয়। আরেকটা হচ্ছে এই যে ক্রেডিট রিস্ক ডিফল্ট, এটা একটা খুব সেটা হচ্ছে যে ক্ষেত্রে আপনার মনে করুন যে কোনো কোম্পানি সে সময় মতন তার ইন্টারেস্ট পেমেন্টটা করতে পারলো না, সেক্ষেত্রে একটা ইন্টারেস্ট এই যে পেমেন্টের ডিফল্ট কিন্তু একটা কোম্পানির ক্ষেত্রে খুব বাজে একটা নাম, সেক্ষেত্রে একটা কলঙ্ক বলা যেতে পারে। তাহলে
তাহলে এই রিস্ক কিন্তু থেকে যাচ্ছে ডেট মিউচুয়াল ফান্ডসের ক্ষেত্রে। অর্থাৎ আপনি যদি লং টার্ম পার্সপেক্টিভ দিয়ে দেখেন সেক্ষেত্রে কিন্তু তুলনামূলকভাবে সেক্ষেত্রে অবশ্যই ভলান্টারি প্রভিডেন্ট ফান্ডের সিকিউরিটিও বেশি এখনও অবধি, এবং তার রিটার্নও কিন্তু মোটামুটি অ্যাট পার ডেট মিউচুয়াল ফান্ডসের তুলনায়, সেই তুলনায় ডেট মিউচুয়াল ফান্ডসের রিটার্নটাও প্রায় অ্যাট পার, মানে প্রায় সমান সমান এই ভলান্টারি প্রভিডেন্ট ফান্ডের মতনই, কিন্তু তার রিস্ক কিন্তু ইনভলভ আছে, যে তিনটে রিস্কের কথা আমি বললাম। তবে যদি ইকুইটি মিউচুয়াল ফান্ডসের কথা বলেন, অর্থাৎ যারা মানি মার্কেটে বিনিয়োগ করে না, যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করে, তবে কিন্তু তার সঙ্গে এই ভলান্টারি মিউচুয়াল ফান্ড কিন্তু পেরে উঠতে পারবে না, ও মানে এঁটে উঠতে পারবে না। এই কারণে, কারণ ওভারঅল লং পিরিয়ড অফ টাইম আমরা যদি দেখি তাহলে 10 বছর, 15 বছর, 20 বছর, সেক্ষেত্রে কিন্তু ইকুইটি মিউচুয়াল ফান্ড 15%, কোনোটা 16%, 20-22%ও কিন্তু তার রিটার্ন দেওয়ার ইতিহাস রয়েছে। তবে আমরা যদি মেনে চলি অন্তত 12% বা 12.5% অ্যাভারেজ রিটার্ন ধরি সমস্ত মিউচুয়াল ফান্ডসের ক্ষেত্রে, তাহলেও কিন্তু আমরা বলবো সেক্ষেত্রে ইকুইটি মিউচুয়াল ফান্ডসের রিস্ক অনেক বেশি, কিন্তু তার সঙ্গে তার রিটার্নও কিন্তু আমরা যদি গত 20 বছর 25 বছরের ইতিহাস দেখি, তাহলে কিন্তু ইকুইটি মিউচুয়াল ফান্ডসের রিটার্ন অনেক বেশি। তাহলে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, আমি হাত জোর করে অনুরোধ করবো, প্লিজ সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করুন, যাতে ভবিষ্যতে আমি আরেকটি নতুন ভিডিও আনতে পারি। নমস্কার।